গতকালকে আজকে রথযাত্রা এবং গতকালকে বাংলাদেশের খিলক্ষেত নামক জায়গায় আমাদের মন্দির একদম মানে ভেঙে চুরে ঘুরিয়ে দিয়েছে। কান্না করতেছে। ইতিমধ্যে আমাদের মন্দিরটা ভেঙে দেওয়া হচ্ছে, এই যে সাইডের সবকিছু আশেপাশে ভেঙে দেওয়া হয়েছে। সেখানে তারা কোনো বিনা নোটিশে এসে পুলিশ প্রশাসন বাংলাদেশের পুলিশ প্রশাসন এসে টোটাল মন্দিরে পুরো বুলডোজার চালিয়ে দিয়েছে। ঠিক আছে, তোমরা তো আমার এই পাশে স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে বাংলাদেশের ঢাকার খিলক্ষেত নামক জায়গা। ঠিক আছে, এটা হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। আমাদের মানে সেখানকার সংখ্যালঘু অর্থাৎ হিন্দুরা অনেক ভাই মানে অনেকেই অনেক কথা বলতেছে যে তাদেরকে নাকি মানে কোনো নোটিশই করা হয়নি যে এই মন্দির ভাঙা হবে কি না হবে, কোন সরকার থেকে কোনো নোটিশ তারা পায়নি। হঠাৎ করে আচমকায় এসে তারা মানে মন্দির ভাঙা চালু করে দিয়েছে। এটা একদম লাইভ ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, এই ছেলেটা লাইভ করে জানিয়েছে কথাটা। কিন্তু আমরা মানে এই জিনিসটাই বুঝি না ভাই, বাংলাদেশে সবসময় সংখ্যালঘুরা ভাই আক্রান্ত হয়, এই নিয়ে কিন্তু অনেকেই অনেক চুপ থাকে। ঠিক আছে, এবং আমাদের পশ্চিমবঙ্গেরই অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ফলোয়ার্স কমার ভয়ে এই নিয়ে কিছু বলে না, অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে। এবং আমাদের পশ্চিমবঙ্গে একজন রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের দালাল। কিছুদিন পর একে ধোবো, আস্তে আস্তে ধোবো। ঠিক আছে বন্ধুরা, সবাই ভিডিওটা শেয়ার করে পুরো পশ্চিমবঙ্গে ভাসিয়ে দাও যে বাংলাদেশের এটা কিন্তু ফেক নিউজ না। আমি বারবার বলছি, হয়তো এটা মানে বাংলাদেশের জিয়াদিরা হয়তো রিপোর্ট মেরে ভিডিওটা উড়িয়ে দিতে পারে। তার আগে তোমরা ভিডিওটাকে প্রচুর শেয়ার করে ভিডিওটাকে ডাউনলোড করে নাও। ঠিক আছে, সবাই ভিডিওটা শেয়ার করে দেবে যে বাংলাদেশের দেবী মায়ের মানে মন্দির তারা ভাই কোনো মানে ইসে ছাড়াই, অকারণ ছাড়াই মানে ভেতরে রয়েছে দেবী মা। ঠিক আছে, তখন থেকে তারা বুলডোজার চালিয়ে দিয়েছে। অনেকেই অনেক আর্তনাদ করছে যে কি ব্যাপার কিছু জানছি না। বাংলাদেশের প্রশাসন থেকে জানানো হয়েছে যে এটা নাকি রেলের অবৈধ জায়গায় এই মন্দিরটা মানে গঠন করা হয়েছে কি বা মানে স্থাপিত রয়েছে। কিন্তু সেটা হচ্ছে আমি যেটা মনে করি, আমার পশ্চিমবঙ্গবাসী হিসেবে মনে করি যে কোনো কিছু মানে উচ্ছেদ করার আগে তাদের কাছে নিশ্চয়ই নোটিফিকেশন অথবা কোনো নোটিশ বা কোনো কিছু অবশ্যই যাবে। ঠিক আছে, তো এটা আমি মানে আশা না করার কি আছে, ভাই এটা বাংলাদেশের, এই বাংলাদেশ থাকবে না। আমি বলে দিলাম না, এইরকম করলে বাংলাদেশ থাকবে না। এমনিতেই তো বাংলাদেশের অবস্থা পুরো কেরাসিন হয়ে গেছে, তার মধ্যে এই যে এইরকম করলে থাকবে না বাংলাদেশ। ঠিক আছে, থাকবে না। মানে কিছু ওই একটা ঘটনা হয়েছিল কদিন আগে, পরেশচন্দ্র শীল নাকি নাম, কি ওদের নবীকে নিয়ে কি কটূক্তি করেছিল, এই করেছিল ওই করেছিল। আমার যেটা মনে হয় ওটারই রেশ এখানে পড়েছে। ঠিক আছে, ওটারই রেশ এখানে পড়েছে। এখন সে আদৌ বলেছে কিনা, কটূক্তি করেছে কিনা সেটাও কিন্তু এখনো মানে প্রমাণ হয়নি। এটা একমাত্র সন্দেহের বশে তাদেরকে মোটামুটি পুরো ধোলা চালু করে দিয়েছে এবং অ্যারেস্ট করে কি করেছে, যাই হোক অনেক কিছু করেছে, যেটা আমি সংবাদ মাধ্যমে জানতে পারছি। তো বন্ধুরা ভিডিওটা সবাই শেয়ার করে দেবে যে বাংলাদেশে এটা হচ্ছে কি। প্রতিনিয়ত সংখ্যালঘু হিন্দুরা সবসময় ভাই মানে আক্রমণের শিকার হয়। তো বন্ধুরা সবাই ভিডিওটা শেয়ার করে প্রচুর পরিমাণে মানে শেয়ার করে পুরো বাংলাদেশে এবং পুরো ভারতবর্ষে ভাসিয়ে দেবে যে দেখুক বাংলাদেশের লোকের হারকাত। ঠিক আছে, সবাই জাগো।